নমস্কার, শুভ সকাল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চাকরিহারা সুমন বিশ্বাস তার ফেসবুক পোস্টে পোস্ট করেছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার সুরক্ষার জন্য আবেদন জানাচ্ছি। প্রাণ ভয়ে দিন অতিবাহিত করছি। সত্যিই কি তাই? সুমন বিশ্বাস অবশ্য গতকালকে দাবি করেছেন তার বাড়িতে 200 জন পুলিশ গিয়েছে। তাতে তার পরিবারের সত্যিই আশঙ্কার বিষয় রয়েছে। তার বাচ্চা, তার শিশু ট্রমার মধ্যে দিয়ে যাবে, এই আশঙ্কা প্রকাশ করেছেন। আজকে গ্রেপ্তারের পর সন্ধ্যাবেলা ছেড়ে দিয়েছে এবং তারপরে এই পোস্ট, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার সুরক্ষার জন্য আবেদন জানাচ্ছি। যদি দরকার পড়ে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর এই বিষয়ে হস্তক্ষেপ দরকার। এবং তাছাড়া তিনি আরও পোস্ট করেছেন, ফের এসএসসি অভিযান হবে। 10 বছরের পর কেন একই পরীক্ষা দেব? পরীক্ষা যদি দিতেই হয় সুপ্রিম কোর্টের রায় মেনেই দেব, তার দাবি। সুপ্রিম কোর্টের রায় অবশ্য বলা আছে যে শুধুমাত্র আনটেন্টেড এবং ডিসেবল ক্যান্ডিডেটরাই উক্ত ভ্যাকান্সির দাবিদার, বাকি কেউ না। কিন্তু এসএসসি উক্ত ভ্যাকান্সিতে ফ্রেশারদের নিয়োগ করার চেষ্টা করছে এবং তার সঙ্গে সঙ্গে টেন্টেডদেরও ফর্ম ফিল আপ করে চলে অভিযোগ।